নানা উৎসাহ উদ্দীপনায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিদের আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরে এখানে সমাগম ঘটেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করছেন। এখানে এই মেলা উপলক্ষে শতাধিক রয়েছে, যেখানে বাংলাদেশি খাবার, বাংলাদেশি পোশাক সহ এখানে নানা ধরনের বাঙালি উৎসবে যেন এক টুকরো বাংলাদেশ এখানে এরকমটাই দেখা যাচ্ছে। এই বৈশাখ বরণ করতে এখানে প্রায় হাজার খানিক বাংলাদেশিদের সমাগম ঘটেছে। শুধুমাত্র বাংলাদেশি নয়, ওপার বাংলার মানুষ এখানে এসেছেন। এছাড়া বিশেষ করে মালয়েশিয়ায় বেড়ে ওঠা যেসব শিশুরা রয়েছেন বাংলাদেশি, তারাও কিন্তু আসলে এই বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছেন এবং বাংলাদেশিদের আসলে যে বাঙালির সার্বজনীন বাঙালির যে উৎসব বৈশাখ, সেই বৈশাখ কিন্তু আসলে তারাও পালন করছেন এবং শিশুরা কিন্তু আগামীর বাংলাদেশ সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি, এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা কিন্তু এখানে এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করছেন। এসো হে বৈশাখ গান দিয়ে আসলে এই বৈশাখ অনুষ্ঠানের উদযাপন শুরু হয়। এখানে প্রধান অতিথি হিসাবে রয়েছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান সহ দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আসলে এখানে এসেছেন সাধারণ প্রবাসীদের সাথে বৈশাখ উদযাপনের আনন্দ আসলে ভাগাভাগি করতে। আমি যদি আরেকটু আপনাদেরকে বলে রাখি, এই যে বৈশাখ উদযাপন এখানে যে শুরু হয়েছে, এটা কিন্তু বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু বিদেশে থাকার কারণে কিন্তু, অর্থাৎ এখানে আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি, আর আসলে যারা বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তারা কিন্তু দেশের যে আনন্দ উৎসব এগুলা কিন্তু অনেক সময় তারা আসলে শরিক হতে পারেন না। ঈদের সময় মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ বলেন বা হিন্দুদের যে পূজা বা অন্যান্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উৎসব, তারাও কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পালন করতে পারেন না। তবে মালয়েশিয়াতে বাংলাদেশ কমিউনিটি যারা বাংলাদেশ বিডি এক্সপার্ট মালয়েশিয়া, তাদের সৌজন্যে যে আয়োজন বৈশাখী মেলার এখানে আয়োজন করা হয়েছে, এই উপলক্ষে কিন্তু মালয়েশিয়া থাকা প্রবাসীরা কিন্তু দেশের যে বৈশাখী উদযাপন তারা ছোটোবেলায় বা বিভিন্ন সময় দেখেছেন বা এখন যারা আসলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই উৎসব দেখে থাকেন, এই উৎসব দেখে কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু আসলে অনেকেরই মনের ভিতর কষ্ট কিন্তু বেড়ে যায়। আসলে যদি এই উৎসব যদি নিজ দেশে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে যদি আসলে মেলায় গিয়ে আনন্দ করতে পারতাম, তাহলে হয়তো আরও অনেক বেশি আনন্দ পেতাম। তো এই প্রবাসীদের এই কষ্টটা কিছুটা দূর করার জন্য হলেও আসলে বাংলাদেশ কমিউনিটি যারা এখানে রয়েছেন এরকম ধর্মীয় উৎসবের পাশাপাশি বাঙালির যে প্রাণের উৎসব বৈশাখ, এই পহেলা বৈশাখ উদযাপন এখানে আয়োজন করেছেন এবং এখানে আসা প্রবাসী বাংলাদেশিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই পহেলা বৈশাখ উদযাপন করছেন। এখানে যারা আসলে আসছেন ওই উৎসব পালন করতে, আমি একটু কথা বলবো, আসলে তাদের অনুভূতি জানার চেষ্টা করব। অনেক ভালো লাগছে, কারণ এরকম একটা পরিবেশ বিদেশে সাধারণত পাওয়া যায় না। এখানে এসে একটা দেশীয় অনুভব আমরা ফিল করতে পারছি। এটা আসলে একটা লাকি একটা জিনিস। অ্যান্ড এখানে এভরিথিং ওভারঅল ইজ ভেরি নাইস। অনেকদিন পর ভেলপুরি খেলাম, অনেকগুলো স্টলস আছে, সো দেশীয় খাবারও আমরা খেতে পারছি অনেকদিন পর। হ্যাঁ, আসলে অনেক ভালো লাগছে। একই রকম অনুভব করছি। দেশের মাটিতে থাকলে যেমন অনুভূতি হয়, দেশীয় ঐতিহ্যবাহী খাবার দাবার পোশাক আমরা যে আনন্দ উপভোগ করি, ঠিক একই রকম অনুভব আমি এখানেও ফিল করছি। ভীষণ ভালো লাগছে, কারণ দেশে না থেকেও দেশের এরকম একটা সংস্কৃতি আমরা এখানে পাচ্ছি। এটা সত্যি আমি বলবো আমরা সৌভাগ্যবান। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি। আমরা এখানে পহেলা বৈশাখ উদযাপন করছি বিডি এক্সপার্ট কর্তৃক আয়োজিত, এবং এখানে আমাদের বঙ্গ ভয়েস ব্যান্ড আমরা আছি, আমরা গান করছি, আর সবাই একসাথে এখানে সমবেত হতে পেরে খুব ভালো লেগেছে। এই রকম একখণ্ড বাংলাদেশ আমরা সবসময় একসাথে হই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, এবং আমাদের খুব ভালো লাগে, আমরা খুব এনজয় করি। তো সবাইকে আরটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আরটিভির সাথেই থাকবেন, আর আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল টিভি চ্যানেলের সাংবাদিকদেরকে ধন্যবাদ, আরটিভির ভাইয়াকেও ধন্যবাদ।
আমাকে এখানে আজকে পয়লা বৈশাখে এসে তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এত সুন্দর অনুষ্ঠানটি বাংলাদেশের আমাদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ সকল টিভি চ্যানেলকে এবং RTVকে। শুভ নববর্ষ আমাদের মালয়েশিয়ার সকল প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশের বৈশাখ উদযাপনটা আমাদের মালয়েশিয়াতে আজকে হচ্ছে, যদিও বাংলাদেশে আগে হয়েছে। সো তারপর আমাদের কাছে অনেক ভালো লাগছে, যেখানে আসলে এই একদিনের উদযাপনে আমরা যত বাঙালি আছি মালয়েশিয়াতে, আমরা সবাই আসলে একসাথে উপভোগ করতে পারি বাঙালি সংস্কৃতি। এবং এখানে দেখবেন যে আমাদের পিঠা পুলি থেকে শুরু করে অনেক ধরনের খাবার এখানে কিন্তু স্টল রয়েছে, যেগুলো আমরা উপভোগ করছি। খুব ভালো। আমার কাছে পহেলা বৈশাখ একদম অন্যরকম একটা ব্যাপার। আমার প্রতি বছর ঈদের থেকেও বেশি মাঝে মাঝে আর কি পয়লা বৈশাখ নিয়ে প্ল্যান থাকতো। এবছর প্রথম আমার দেশের বাইরে কোথাও এভাবে পয়লা বৈশাখ কাটলো। সারাটা দিন আমার ব্যস্ততায় কেটেছে, আমি কিছুই করতে পারিনি। কিন্তু এই যে এখন পয়লা বৈশাখটা আয়োজন করা হয়েছে, আসলে দেশের বাইরে তো উৎসব আসে না, উৎসব তৈরি করতে হয়। তো যেহেতু তৈরি করতে হয়, এরা এত সুন্দরভাবে করছে এবং আমার ফিল হচ্ছে আমি পয়লা বৈশাখের দিনই আছি। সবাই মেহেদি দিচ্ছে, খাবার খাচ্ছে, এটা করছে ওইটা করছে, ভীষণ ভালো লাগছে। এবং সবথেকে বড় কথা, অনেকগুলো বাঙালির সাথে দেখা হচ্ছে। দেখা যায় রাস্তাঘাটে টুকটাক দেখা হচ্ছে, বা আমি আমার ইউনিভার্সিটিতে গিয়ে টুকটাক দু একজনের সাথে দেখা করছি, কিন্তু এইভাবে এত পরিমাণ বাঙালি একসাথে আসলে হয় না। তো ভীষণ ভালো লাগছে, আমি এনজয় করছি পার্সোনালি, গানগুলো ভালো লাগছে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আজকে মনে হচ্ছে যে এই বৈশাখী মেলায় এসে যে আমরা একটা ছোট্ট বাংলাদেশে অবস্থান করছি। এখানে বিভিন্ন জন হচ্ছে যে পরিবারকে নিয়ে আসছে, কেউ কর্মব্যস্ততা শেষ করে আসছে, সবাই আমরা একসাথে মিলিত হয়ে আজকে এই বৈশাখী মেলা উদযাপন করছি। বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের জন্য ব্যবস্থা করার জন্য। সকলকে ধন্যবাদ, যারা এসেছেন, যারা অনুষ্ঠানটা উপভোগ করছেন, সকলকে ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে, আসলে এখানে প্রচুর লোক সমাগত হয়েছে এবং আমরা আমাদের যে প্রোডাক্ট আছে, ন্যাশনাল ব্যাংকের যে প্রোডাক্ট আছে, আমরা লোকজনকে বলতেছি এবং আমরা ইন্সপায়ার করতেছি যাতে বৈধ চ্যানেলে লোকজন টাকা পাঠায়। হ্যাঁ, আমরা এটা বলবো, লোকজন সবাইকে বলবো, বৈশাখী উৎসবের মাধ্যমে আমরা সবাইকে অনুপ্রেরণা দিচ্ছি যাতে বৈধ চ্যানেলে ফিউচারে আমাদের মাধ্যমে টাকা পাঠায়। এখানে যে বাংলাদেশি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশি প্রতিষ্ঠান সহ অন্যান্য যেগুলো বাংলাদেশের, সবাই যেন এর মাধ্যমে টাকা পাঠায়। এটাই হচ্ছে আমাদের কাস্টমারের প্রতি চাওয়া আর কি। আমরা দেখতে প্রচুর লোকজন সমাগম হয়েছে, ইনশাল্লাহ এগুলো ভবিষ্যতে আমাদের এরকম থাকবে। আমরা ফিউচারেও যেখানে বৈশাখে অথবা অন্যান্য যে কোনো অনুষ্ঠান আয়োজন করে আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। বৈশাখী মেলায় আসছি, এখানে খুব ভালো লাগছে। আর যেহেতু আমার মেয়ে এদেশেই জন্মগ্রহণ করছে, তো মেয়েকে আস্তে আস্তে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় করায় দেওয়ার দায়িত্বটাও আমাদের। আমরা তো দেখছি বাংলাদেশে কেমন আমরা উদযাপন করি, কিন্তু বিদেশের মাটিতে আমাদের নিজেদের সংস্কৃতি এত সুন্দরভাবে উদযাপন, আর ছোট বাচ্চারা নিজেদের সংস্কৃতি এবং কালচারকে আস্তে আস্তে দেখছে, বুঝছে, শিখছে। আমরা আমাদেরটা ধরে রাখার জন্য বিদেশের মাটিতেও অবশ্যই প্রচেষ্টা করছি এবং ওদেরকে আপনাতেই নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমরা এখানে এসেছি ফ্রিস্টাইল ব্যান্ডের তরফ থেকে ফ্রিস্টাইল ক্যাফে নিয়ে। আমার ক্যাফেতে আছে 4 ধরনের হালাল মকটেলস, সেই সাথে আছে বানানা মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক, কর্ডিয়ালস, পেয়ারা মাখা, মাসালা পিনাট, সাথে আরও অনেক ধরনের ড্রিঙ্কস আছে। তো সবাই আমাদের এই প্রোগ্রামটাকে এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে। এখানে অনেক বাঙালি ফ্যামিলি আছে যাদের সাথে সবসময় আমাদের দেখা হয় না, কথা হয় না। আজকে আমরা সবাই একত্রিত হতে পেরে নিজেকে খুব খুশি মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছিলেন যে আসলে যারা এখানে আসছেন বৈশাখ উদযাপনে, তারা কিন্তু নানা উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই কিন্তু আসলে বৈশাখ উদযাপন করছেন, যেন মনে হচ্ছে যে তারা এই মুহূর্তে ঠিক বাংলাদেশে রয়েছেন। সৌরভ, RTV, মালয়েশিয়া।